ওয়েলকাম। এসএলএসটির এডুকেশন বিষয় আমাদের যেটা মূল বিষয়, আমি যে বিষয়ে আপনাদের সাথে ক্লাস করেছি প্রথম থেকে, সেই বিষয় নিয়ে বহু প্রশ্ন আছে আপনাদের যে এসএলএসটি 3-তে সিলেবাসকে চেঞ্জ হবে, কোন বইগুলো পড়া উচিত হবে এই মুহূর্তে, আপনি স্যার ব্যাচ শুরু করবেন কি না, এখানে বহু প্রশ্ন আছে। মানে এত অ্যান্সার দেওয়া আমার পক্ষে হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়ালি সম্ভব নয় বলেই আজকে এই ভিডিওটা করা। প্রথমতই আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার মতন একজন সাধারণ মানুষকে ওপরে এতটা ভরসা রাখবার জন্য, বিশ্বাস করবার জন্য। আর আমি মিসগাইড কখনোই সচেতনভাবে শুধুমাত্র দুটো ভিউ পাওয়ার জন্য করিনি, ভবিষ্যতেও আমি করব না, এইটুকু আপনাদের নিশ্চিত করছি। প্রথমেই বলি, যে প্রশ্নটা সংক্ষেপে বলছি, প্রথম প্রশ্ন, স্যার সিলেবাসটা চেঞ্জ হবে শুনছি। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই বলছেন, আমিও যে শুনিনি তা নয়। এসএলএসটি 3 যদি আসে, নতুন সরকার এসছে, নতুন একটা সিস্টেম, সিলেবাসটা চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। তবে তাহলে কি করব স্যার, এই প্রশ্নগুলো আপনারা কিন্তু করেছেন, হয়তো আপনার মধ্যেও আছে কিনা সেই প্রশ্নকর্তার মধ্যে আপনিও থাকতে পারেন, যে তাহলে স্যার পুরনো সিলেবাসটা কন্টিনিউ করব না কি করব। আমি প্রথমেই বলি, সিলেবাস চেঞ্জ হোক যাই হোক, আমি আমার সাবজেক্টটা বলতে পারি, অন্য সাবজেক্ট নিয়ে তো মন্তব্য করার অধিকার বা উচিত হবে না। এডুকেশনের বেসিক জিনিসটা কেউ পাল্টাতে পারবে না। অনুবর্তন, প্রাচীন অনুবর্তন, সক্রিয় অনুবর্তন, ইভ্যালুয়েশন, শিক্ষার ধারণা, মেন্টাল হাইজিন, স্ট্যাটিস্টিক্সের বেসিক জিনিস, বিভিন্ন কমিশনগুলো কেউ কি বদলে দিতে পারে বা সম্ভব? নিশ্চয়ই নয়। বেসিক জিনিস কোনো দিনই চেঞ্জ হবে না। চেঞ্জ হতে পারে কিছু জায়গায়, আপডেট হতে পারে, যেমন এনইপি 2020 আমাদের মূল সিলেবাসে ছিল না, এবার নিশ্চয়ই অবশ্যই আসবে। টেকনোলজির দিকটা, এডুকেশনাল টেকনোলজি অনেক বেশি অ্যামেন্ডমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, হওয়াটা স্বাভাবিক, উচিত আমার মনে হয়, যদিও ভবিষ্যৎবাণী করছি না, তবে এইগুলো হতে পারে। আপনি যা আমাদের বেসিক জিনিস আছে আজ থেকেই সেইগুলো পড়া শুরু করুন। যারা এডুকেশনের আমার ভাই বোনেরা আছেন প্রেশার, তাদের আমার এইটাই বলার থাকবে, আপনারা বেসিকগুলো শুরু করুন। বেসিক কোন বই পড়বেন সেটা পরে আসছে, এই মুহূর্তে বইয়ের নাম ধরে আমি পরে অবশ্যই একদিন বলবো, আর আজকে বেসিকটা বলছি। আপনারা যে আমাদের বেসিক আছে, এডুকেশনের মূল ভিত্তি যেটা, শিক্ষার উৎপত্তি আছে, লক্ষ্য আছে, তার যে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, হিস্টোরিক্যাল ফাউন্ডেশন, এইগুলো তো চেঞ্জ হওয়ার ব্যাপার নেই, এইগুলো যে কোনো বই থেকে পড়ুন। আর সাইকোলজি বেসটা যদি আমাদের ঠিক না থাকে, এডুকেশনের হার্ট কিন্তু ওটা, তাহলে কিন্তু এডুকেশনে আমরা পিছিয়ে পড়বো। সাইকোলজি বেসগুলো নিজের মতন করে মনে রাখবার চেষ্টা করুন, অবশ্যই টেক্সট বুক পড়ুন। স্ট্যাটিস্টিকের যে বেসিকগুলো আছে নিজের থেকে খাতা তৈরি করুন, আপনাদের যথেষ্ট আপনার অভিজ্ঞতা আছে, আবার শুরু করুন আজ থেকেই যতটা পারেন। প্রত্যেকদিন নিয়মিত পড়ুন, তার সাথে একটা করে অন্তত স্ট্যাটিস্টিক্স করুন, মিনিমাম একটা। স্ট্যাটের জন্য আলাদা করে 1 মাস টাইম দেবেন না, প্রত্যেক দিন স্ট্যাটকে সময় দেবেন, দেখবেন স্ট্যাটিস্টিক্সটা আপনার সবচেয়ে স্ট্রং হয়ে যাবে। স্ট্যাট আর সাইকোলজি যদি আপনার স্ট্রং হয়ে যায়, আপনাকে এডুকেশনে আটকানো খুব কষ্ট আছে একদম। এই দুটো জিনিস কিন্তু খুব স্ট্রং। বেশ অনেকে কিন্তু অন্য সাবজেক্ট থেকে এসে যারা এডুকেশনে সাকসেস হয়, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন একমত নাও হতে পারে, আমি দেখেছি তাদের অনেকেই কিন্তু এই দুটো জিনিসই খুব স্ট্রং হয়ে যান। এই দুটো জিনিস স্ট্রং হলে অনেকটাই এগিয়ে যাওয়া যায় এডুকেশনের বিষয়টা। এই দুটোকে রেডি করবার চেষ্টা করুন। এবার বই কি পড়বেন, আপনার অনার্সের বইগুলো পড়ুন। আর যারা অন্য সাবজেক্ট থেকে এমএ ইন এডুকেশন বা এমএড করে বসতে চাইছেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে, আপনারা বেসিক, বা যারা অনার্সও করেছেন তাদেরও বলবো 11-12 বেসিক বইটা ভালো করে পড়ুন। এবং এখন নতুন যে 4টে সেমিস্টার হয়েছে আমাদের 11-12, 11-এ দুটো, 12-এ দুটো, তার যদি সিলেবাসটা আপনারা দেখেন, একদম স্কুল সার্ভিসের সিলেবাসটা কপি পেস্ট করা হয়েছে মনে হবে। 80%-এর উপরে মিল পাবেন আপনার স্কুল সার্ভিস কমিশন। হ্যাঁ, 11-12টাই, অর্থাৎ নতুন যে সেমিস্টারের সিলেবাসের বইগুলো আছে, একটার জায়গায় দুটো, রায় মার্টিন আছে, সাঁতরা আছে, এই ধরনের পাবলিশার্সের ভালো ভালো বইগুলো পড়ুন, অনেক বেসিক জানতে পারবেন। আমি ক্লাসে পড়াতে গিয়ে দেখছি খুব, মানে 11-12 ছাত্রদের জন্য খুব খারাপ সিলেবাসটা আমি বলবো, ওদের উপযোগী এটা হয়নি, ওদের পক্ষে অনেক ওভার স্ট্যান্ডার্ড হয়ে গেছে। কিন্তু আপনাদের জন্য কিন্তু এই মুহূর্তে বেসিকটা শুরু করার সবচেয়ে ভালো উপায় 11-12 বইগুলো পড়ুন। আমার কথাগুলো আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু আমি এটুকু আবার আশ্বস্ত করতে পারি, মনে হয় ঠকবেন না বিশ্বাস করলে এই বিষয়টা নিয়ে। 11-12 বইগুলো আগে পড়ুন। সেইটা পড়তে যে যখন আপনি 11-এর একটা বিষয় পড়ছেন, নন ফর্মাল এডুকেশন বা কিছু একটা পড়ছেন,
সেইটা পড়তে যে আপনি রেফারেন্স হিসেবে আপনার অনার্সের নোট খাতা বের করুন, অনার্সের বই বের করুন, মাস্টার ডিগ্রি কোনো বই বের করুন। ভালো ভালো বই যেগুলো আছে, আমি বই নিয়ে আপনাদের বহু রিকোয়েস্ট আছে। দেখুন এডুকেশনের কোনো একটি বা দুটি বই, অনেকে বলছে স্যার একটা দুটো বই বলে দিন যেটা পড়ে আমি হতে পারি। এই প্রশ্নটা করা কোনো অন্যায় নয়, কেউ হাসবেন না, বাজে মন্তব্য এটা নিয়ে করবেন না, কিছু জানে না হ্যান ত্যান। দেখুন সবার ধারণা একরকম হয় না, আমি তাদেরকে অনেককে রিপ্লাইও করেছি। এডুকেশনে কোনো একটি বা দুটো বই হয় না যেটা দেখে আপনি সাকসেস হবেন। চটি বই বাজারে হয়তো পেয়ে যাবেন সাকসেস, আমি বলবো নিশ্চয়ই সেই ধরনের বইগুলো কালেকশনে রাখতে পারেন একটা শর্টকাট মেথড হিসেবে, কিন্তু সেটা দিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মতন পরীক্ষায় সাকসেস পাওয়ার সম্ভাবনা কম। বহু বই আছে, তার একটা শর্ট লিস্ট আমি পরে কোনো একটা সময় নিশ্চয়ই বলে দেবো। এই বইগুলো কিন্তু আপনি শুরু করুন। এবার সিলেবাসটা যদি চেঞ্জ হয় তখন দেখা যাবে, কিন্তু আমাদের বেসিক তো চেঞ্জ হবে না, ফলে বেসিক জিনিসগুলো এখন থেকে শুরু করুন। এবার অনেকের প্রশ্ন, স্যার আপনি ব্যাচ শুরু করুন। আমার আগেও বলেছি কোনো অফলাইন ব্যাচ আমার কোনো কালেই ছিল না। গতবার আমি আপনাদের সাথে ইউটিউবে ক্লাস করেছি, শেষ মুহূর্তে বহুজন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি বাধ্য হয়েছিলাম অনলাইনে অল্প কদিনের জন্য আপনাদের সাথে কনসাল্ট করতে, এবং এটা খুশি হয়েছি যে বহুজন আপনারা তাতে সফল হয়েছেন। আমার সেটা সবচেয়ে বড় প্রাপ্তি। আপনারা অনেকেই বলছেন, আমি সময় যদি বের করতে পারি অনলাইনে সেটা হলে আপনাদের জানিয়ে দেবো। এই মুহূর্তে কোনো ব্যাচ নেই, এবং আমি আপনাদেরকে বলবো কোনো কোচিং সেন্টার, সেটা প্রাণ স্যারের কোচিং সেন্টারও যদি হয়, এই মুহূর্তে আগেই সেখানে ভর্তি হওয়াটা কতটা যুক্তিযুক্ত, অন্তত এই পরামর্শ চাইছেন। আমি বলবো আগে নিজেকে তৈরি তো আপনারা আছেনই, বেসিকটাকে একবার আগে ঝালিয়ে নিন, তারপরে দেখা যাবে। যে সে যেখানে খুশি, যে কোনো স্যার বা ম্যাডামের অনেক কোচিং সেন্টার আছে। এবার কবে পরীক্ষা হবে নোটিফিকেশনের ঠিক নেই, আগের থেকে কোনো কোচিং সেন্টারে এত আগে ভর্তি হওয়াটা সঠিক বুদ্ধিমানের কাজ হবে কি না, ভর্তি হলেই আপনি সবার থেকে এগিয়ে যাবেন, সেই ধারণাটার থেকে আমার মনে হয় নিজে যদি নিজেকে প্রস্তুত করতে পারেন সেটাই সবচেয়ে ভালো কাজ হবে। আর আমি নিশ্চয়ই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। বইয়ের একটি শর্ট লিস্ট আমি খুব দ্রুত আনার চেষ্টা করব। আর SLST 3 নোটিফিকেশনটা অবশ্যই কিন্তু আসবে। আর একটা প্রশ্ন আছে, স্যার আপার আগে না SLST, এইটা নিয়ে আমার অন্তত মন্তব্য করার মতো তথ্য আমার কাছে নেই। যেটা নেই আমি আগেই বলেছি, ভুল তথ্য আপনাদেরকে দেবো না, সচেতনভাবে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। যে কোনোটাই আসতে পারে, প্রস্তুতি সেভাবেই রাখতে হবে। আর পরবর্তীতে আপনাদের বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করব। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।